তেল দিয়ে তো অনেকবারই আলু কুলচা বানিয়েছেন। আজ আমি তেল ও ইস্ট ছাড়া জল দিয়ে খুব সহজে নরম তুলতুলে আলু কুলচা বানিয়ে দেখাবো। যে কেউ খুব সহজে বানিয়ে নিতে পারবেন, একদম রেস্টুরেন্টের মতন। এটা যে কোনো তরকারি দিয়ে খেতে দারুণ সুন্দর লাগে। আর এটা বানাতে খুব একটা বেশি সময়ও লাগে না। নমস্কার বন্ধুরা, কিচেন টেকনিকে আপনাদের সবাইকে স্বাগত। আমি মধুমিতা। আজ নিয়ে এসেছি দারুণ স্বাদের একটা রেসিপি। চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি। আলু কুলচা বানানোর জন্য আমি মেজারিং কাপে 2 কাপ পরিমাণে ময়দা নিয়েছি। আর এটা ওজন হিসাবে ধরলে ওই 300 থেকে 350 গ্রাম মতন হবে। এর মধ্যে দিয়ে দেব স্বাদ অনুযায়ী নুন, আর দিয়ে দেব 1 চা চামচ চিনি। তবে দানা চিনির পরিবর্তে আপনারা গুঁড়ো চিনিও ব্যবহার করতে পারেন। এরপরে চিনি আর নুনটা ময়দার সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। তবে ময়দাটা ব্যবহার করবার আগে অবশ্যই চেলে ব্যবহার করবেন। ময়দা ভালো করে মিশানো হয়ে গেলে ময়দার মাঝখানটা এরকম একটু ফাঁকা করে দেবেন। এরপর নিয়েছি 100 গ্রাম টক দই। টক দইটা অবশ্যই আপনারা রুম টেম্পারেচারে টক দই নেবেন। আর টক দইটা দেখুন মাঝখানে যেটা ফাঁকা করেছিলাম ওইখানে দিয়ে দেব। এরপর নিয়েছি 1 চা চামচ বেকিং পাউডার, আর নিয়েছি হাফ চা চামচ বেকিং সোডা। বেকিং পাউডার আর বেকিং সোডার পরিবর্তে আপনারা ইস্ট ব্যবহার করতে পারেন। এরপর খুব ভালো করে দইয়ের সাথে বেকিং পাউডার আর বেকিং সোডাটা মিশিয়ে নিতে হবে। দেখুন মেশানোর সাথে সাথেই কেমন ভাবে অ্যাক্টিভেট হয়ে যাচ্ছে। দইটা দেখুন কত সুন্দরভাবে ফুলে একদম ডাবল হয়ে যাচ্ছে। এইভাবে আপনারা 2 থেকে 3 মিনিট মতন রাখবেন, দেখবেন দইটা একদম ফুলে ডাবল হয়ে যাবে। দেখুন 2-3 মিনিট পরে আমি দইটা আপনাদের দেখাচ্ছি দইটা কতটা পরিমাণে ফুলে একদম ডাবল হয়ে গিয়েছে। এরপর উপর থেকে 1 থেকে 2 চামচ মতন সাদা তেল দিয়ে দেবেন। তেল খুব বেশি দেবেন না, তাহলে খাস্তা মুচমুচে হয়ে যাবে, সফটনেসটা চলে যাবে। তেল অল্প করে দিয়ে খুব ভালো করে এটা হাত দিয়ে প্রথমে মেখে নিতে হবে। তবে এখন জল দেবেন না, দই দিয়েই এখন ময়দাটাকে মাখার চেষ্টা করবেন। দেখবেন খুব সুন্দরভাবে অনেকটাই মাখা হয়ে যায়। দই দিয়ে মাখা হয়ে গেলে অল্প অল্প করে জল দিয়ে এটা একটা সফট ডো তৈরি করে নেবেন। আমরা যেরকম লুচি পরোটার জন্য ময়দার ডো বানাই সেই রকম শক্ত বানাবেন না, আরো সফট করে বানাবেন। দেখুন পরিমাণ মতন জল দিয়ে আমি খুব সুন্দর একটা সফট ডো তৈরি করে নিচ্ছি। দেখুন খুব সুন্দর একটা সফট ডো তৈরি করে নিয়েছি। উপর থেকে 1 চামচ মতন সাদা তেল দিয়ে দেব। হাতে যদি লেগে যায় অল্প করে একটু তেল দিয়ে দিতে পারেন। তেল দিয়ে খুব ভালো করে আরো একবার আমি মেখে আরেকটু সফট করে নেব। কারণ এই ডোটা অনেকটা নরম করে মাখা হচ্ছে, তাই হাতে একটু লেগে যাবে, তাই অল্প করে একটু তেল দিয়ে দেবেন। তেল দিয়ে দেখুন আমি খুব ভালো করে মেখে নিয়েছি, একদম সফট হয়ে গিয়েছে। এরপর এটাকে আমি রেখে দেব 30 মিনিটের জন্য ঢাকা দিয়ে। তার আগে উপর থেকে অল্প করে একটু সাদা তেল মাখিয়ে রেখে দেব, যাতে উপর থেকে ড্রাই না হয়ে যায়। তবে অবশ্যই আপনারা ঢাকা দিয়ে এটাকে রাখবেন। ডোটা আমি সরিয়ে রাখলাম। এরপর একটা বোল নিয়েছি, তাতে দিয়ে দেব একটা আলু। আলুটা দেখুন আমি এইভাবে গ্রেট করে নিয়েছি। গ্রেট করে নিলে খুব সুন্দর স্মুথ হয়, আর হাত দিয়ে মাখলে অনেক সময় গোটা গোটা থেকে যায়, তাই অবশ্যই আপনারা গ্রেট করে নেবেন। আলু আমার গ্রেট করা হয়ে গিয়েছে। এরপর এর মধ্যে দিয়ে দেব হাফ চা চামচ বিট লবণ, আর দিয়ে দেব স্বাদ অনুযায়ী রেগুলার নুন। ঝালের জন্য দেব 2-3টে মতন কুচনো কাঁচা লঙ্কা। এরপর দিয়ে দেব 1 চা চামচ আদা কুচি, আমি এখানে গ্রেট করে ব্যবহার করেছি। আর দিয়ে দেব একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ, পেঁয়াজটাকে খুবই ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি। আর দিয়ে দেব বেশ কিছু ধনেপাতা কুচি। সঙ্গে দিয়ে দেব সবার শেষে হাফ চা চামচ ভাজা জিরের গুঁড়ো। এখানে সমস্ত মশলা দেওয়া হয়ে গিয়েছে। এরপরে খুব ভালো করে এটাকে মেখে নিতে হবে। দেখুন আলুটা খুব সুন্দর করে মাখা হয়ে গিয়েছে। মাখা হয়ে গেলে এটাকে সরিয়ে রাখবেন। এরপর ময়দার ডোটা দেখে নেব। ঢাকনা খুলে আপনাদের দেখাচ্ছি, দেখুন কতটা সফট হয়ে গিয়েছে। এই ডোটাকে এবার তুলে নিয়ে আমি ওই বোর্ডের উপর নেব। তার আগে অল্প করে একটু ময়দা ছড়িয়ে দেব। ময়দা ছড়িয়ে দিলে এটা আর বোর্ডের উপরে লেগে যায় না, কারণ এটা ভীষণই সফট রয়েছে। আর হাত দিয়ে মাখবার কোনো রকম প্রয়োজন নেই, কারণ ডোটা অনেকটাই ফুলে রয়েছে আর অনেকটা সফট রয়েছে। এরপরে আপনারা লেচির আকারে তৈরি করে নেবেন, বড় কিংবা মিডিয়াম যে কোনো সাইজের। আমি দেখুন একটু মিডিয়াম সাইজ করেই করছি। দেখুন একটা লেচি আমার কাটা হয়ে গিয়েছে, বাকিগুলো একই রকম ভাবে আপনারা করে নেবেন। দেখুন সমস্ত লেচি আমার কাটা হয়ে গিয়েছে। বাকি লেচিগুলোকে আমি ওই বোলের মধ্যে রেখে ঢাকা দিয়ে দেব। আর একটা লেচি আমি নেব, কিভাবে পুর ভরতে হয় আর বেলতে হয় সেটা আমি আপনাদের দেখিয়ে দেব। লেচিটাকে প্রথমে দুটো হাতের আঙুলের সাহায্যে এইরকম একটু বাটির মতো তৈরি করে নেবেন, ঠিক যেমন পুলি পিঠে তৈরি করেন ওই রকমই। তবে খুব বেশি পাতলা করবেন না, এইরকমই ছোট করবেন।
সাইডগুলো কিন্তু ভীষণই মোটা রয়েছে, পাতলা করলে কিন্তু ফেটে যাবে। এরপরে অল্প করে একটু ওই আলুর পুর দিয়ে দেবেন। খুব বেশি আলুর পুর দেবেন না, অল্প করেই ব্যবহার করবেন। পুর দেওয়ার পরে চারিদিকের দেখুন মুখটাকে এইভাবে টেনে টেনে সিল করে দেবেন। খুব ভালোভাবে সিল করবেন, এইভাবে একটু ঘুরিয়ে পেঁচিয়ে দেবেন, তাহলে দেখবেন সিল হয়ে যাবে খুব সুন্দরভাবে। দেওয়ার পরে দুটো হাতে চাপের সাহায্যে খুব সুন্দর করে গোল করে নেবেন, দেখবেন খুব সুন্দরভাবে গোল হবে। আলুর পুর যদি বেশি দেন তাহলে বেলবার সময় কিন্তু আলুর পুরটা বেরিয়ে যাবে, ফেটে যাবে, তাতে করে পারফেক্ট তৈরি হবে না। দেখুন খুব সুন্দর করে আমি গোল করে নিয়েছি। দেখুন একটা লেচির মধ্যে পুর ভরা হয়ে গিয়েছে, আরো একটা ভরে আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি, বুঝতে সুবিধে হবে। প্রথমে লেচিটাকে নেবেন, নিয়ে এইভাবে বাটির মতন শেপ তৈরি করবেন। হয়ে গেলে মাঝখানে অল্প করে একটু ওই আলুর পুর দেবেন, খুব বেশি ব্যবহার করবেন না, আলুর পুর অল্প করেই ব্যবহার করলে বেশি ভালো হয়। এরপরে সাইড থেকে ময়দাগুলোকে টেনে আরেকটা দিকে এইভাবে জুড়ে দেবেন, সিল করে দেবেন, দিয়ে একটু ঘুরিয়ে দেবেন, দেখবেন খুব সুন্দরভাবে সিল হয়ে যাবে, একদমই আর খুলে যাবে না। দেখুন আরো একটা আমার রেডি হয়ে গিয়েছে। এরপরে একটা আমি বেলে আপনাদের দেখিয়ে দেব। প্রথমে একটা লেচি নেবেন আর বোর্ডের উপরে অল্প করে একটু ময়দা ছড়িয়ে দেবেন, তবে এখানে কোনো রকম তেলের ব্যবহার করবেন না। এরপর ওই ময়দার উপরে ওই লেচিটাকে রেখে এই রকম হাতে চাপের সাথে একটু বড় করে নেবেন, একটু স্প্রেড করে নেবেন। এইভাবে করলে তাহলে ভিতরের পুরটা চারিদিকে সমানভাবে যায়, আর ডিরেক্ট বেললে পুরটা একদিকে চলে যায়, তখন ফেটে যায়। তাই এইভাবে প্রথমে আপনারা পুর ভরা যে কোনো খাবার তৈরি করতে গেলে হাত দিয়ে আগে স্প্রেড করে দেবেন বা বড়ও তৈরি করে নেবেন, তারপর বেলন বাড়ির সাহায্যে অল্প করে বেলবেন, আস্তে আস্তে বেলবেন। আর উপরে কোনো রকম ভাবে ময়দা আপনারা ব্যবহার করবেন না। এটা কিন্তু সাইডে কোনো রকম ভাবে বড় করবেন না, এইরকম লম্বা ভাবে করবেন। আমি একটা মিডিয়াম সাইজে করছি, তাই খুব বেশি বড় করছি না, একটু মোটাই করে বেলবেন, পাতলা একদমই বেলবেন না, তাহলে কিন্তু পুরটা বেরিয়ে যাবে। উপর থেকে অল্প করে একটু কালো জিরে, একটু সাদা তিল আর ধনেপাতা কুচি দিয়ে এইভাবে হালকা করে একবার বেলে নেব। এটা দিলে ফ্লেভারটা যেমন একদম রেস্টুরেন্টের মতন আসবে, দেখতেও দারুণ সুন্দর হয়। কুলচা কিন্তু একদম গোল হয় না, এই রকমই লম্বা টাইপের হয়। দেখুন আমার রেডি হয়ে গিয়েছে একটা, এবার আমি আপনাদের ভেজে দেখিয়ে দেব, তাও আবার জল দিয়ে। দেখুন আমি একটা ননস্টিকের তাওয়া নিয়েছি, আপনাদের কাছে যদি ফ্রাই প্যান থাকে সেটাও ব্যবহার করতে পারেন। আমার কাছে ফ্রাই প্যানটা অনেকটা ছোট বলে আমি আর ব্যবহার করলাম না, তাওয়াটা একটু বড় রয়েছে। তাতে আমি পরিমাণ মতো জল দিয়ে দেব, তবে খুব বেশি জল ব্যবহার করবেন না, মোটামুটি পরিমাণ মতন আপনারা জলটা দেবেন। আর গ্যাসের ফ্লেমটাকে হাইতে রেখে জলটাকে এই রকম ফুটতে দেবেন। জলটা যখনই এইরকম ফুটতে শুরু করবে, তারপরে ওই বেলে রাখা কুলচাটা এই জলের উপরেই দিয়ে দেবেন। দেওয়ার পরে এটাকে ঢাকা দিয়ে দেবেন, দিয়ে গ্যাসের ফ্লেমটাকে হাইতে রেখে দেবেন যতক্ষণ না জলটা একদম কমে যাচ্ছে, একদম শুকিয়ে যাচ্ছে ততক্ষণ। জল শুকিয়ে গেলে তারপর গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে দেবেন, দিয়ে এটা 2 থেকে 2.5 মিনিট কি 3 মিনিট মতন এইভাবে হতে দেবেন। আর দেখুন এই কভারের মধ্যে একটা ছিদ্র ছিল, তার মধ্যে আমি একটা লবঙ্গ দিয়েছি যাতে ভিতরে স্টিমটা বাইরে না বেরিয়ে আসতে পারে, ঠিক সেইভাবে আপনারা করবেন। আপনারা যদি কোনো রকম থালা দিয়ে ঢাকেন তাহলে দেখবেন যে থালা থেকে যেন না স্টিমটা বেরিয়ে আসে, কারণ এই স্টিমের মাধ্যমে ওই কুলচাটাকে ফুলিয়ে দেবে আর খুব সুন্দরভাবে রেডি করবে। দেখুন কুলচাটা কত সুন্দরভাবে ফুলে গিয়েছে, আমি খুলে আপনাদের দেখাচ্ছি। দেখুন কত সুন্দরভাবে ফুলেছিল, একদম নরম হয়ে গিয়েছে, একদম রেডি হয়ে গিয়েছে। গ্যাসের ফ্লেমটাকে আমি মিডিয়ামে রেখে একদম খুব সুন্দরভাবে ভাজা ভাজা করে নিয়েছি। আর উপর থেকে অল্প করে আমি একটু ঘি দিয়ে দিলাম, ঘিয়ের পরিবর্তে আপনারা বাটারও ব্যবহার করতে পারেন। ঘি দেওয়া হয়ে গেলে এরপর এটাকে আমি উল্টো দিক করে আরো একবার আমি কয়েক সেকেন্ডের জন্য একটু ভেজে নেব, তবে এটা খুব বেশি সময় ধরে ভাজবেন না, তাহলে উপর থেকে খুব বেশি লাল রং হয়ে যাবে আর ধনেপাতাগুলো কালো হয়ে যেতে পারে। উল্টো সাইডেও অল্প করে আপনারা ঘি বা বাটার একটু লাগিয়ে দেবেন, দেওয়ার পরে এটাকে আপনারা তুলে নেবেন। এটা হতে আমার 3 মিনিট মতন সময় লেগেছে একটা কুলচা রেডি করতে। দেখুন একটা কুলচা আমার রেডি হয়ে গিয়েছে, দুটো সাইড থেকে একদম পারফেক্ট তৈরি হয়েছে। এটাকে তুলে নেব, বাকিগুলো আপনারা একই রকম পদ্ধতিতে তৈরি করবেন। আর একটা জিনিস আপনারা খেয়াল রাখবেন, জলটা কিন্তু খুব বেশিও দেবেন না আবার খুব কমও দেবেন না, মিডিয়াম আপনারা পরিমাণ মতনই দেবেন। দেখুন সমস্ত কুলচা ভেজে আমি রেডি করে নিয়েছি, কতটা সুন্দর দেখতে হয়েছে, কতটা পারফেক্ট তৈরি হয়েছে দেখুন। আর কুলচাগুলো যে কতটা সফট হয়েছে আর ভিতর থেকে কত সুন্দরভাবে ফুলেছে, একদম ব্রেডের মতন তৈরি হয়েছে, সেটা আমি আপনাদের কেটে দেখিয়ে দেব। দেখুন কুলচাটা হাতে আমি নিয়েছি, কতটা সফট হয়েছে, দেখুন কত সহজেই ভাঁজ হয়ে যাচ্ছে, ভীষণই সুন্দর খেতে হয়েছে। অবশ্যই আপনারা প্রতিটা স্টেপ ফলো করে এইভাবে তৈরি করবেন জল দিয়ে কুলচা। আর দেখুন আমি কেটে আপনাদের দেখিয়ে দিচ্ছি, কত সহজেই কেটে যাচ্ছে। আর দেখুন ভিতর থেকে একদম পারফেক্ট তৈরি হয়েছে, কোনো রকম ভাবে কাঁচা নেই। এটা মোটা রয়েছে বলে যে কাঁচা থাকবে তা একদমই না, ভিতর থেকে দেখুন একদম ব্রেডের মতন তৈরি হয়েছে, একদম ফুলে গিয়েছে।
আশা করি আজকের এই রেসিপি আপনাদের ভালো লাগলো। ভালো লাগলে অবশ্যই এই রেসিপিটি একবার বানিয়ে দেখবেন। আমার মনে হয় আপনাদের সকলেরই ভীষণ ভালো লাগবে। ভালো লাগলে কমেন্ট করে অবশ্যই জানাবেন আর লাইক শেয়ার করবার অনুরোধ রইল। চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। আজ তাহলে এই পর্যন্ত, আবারও দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপির সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর ভিডিওটি পুরো দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।